1923 সালের একটি ঘটনা আপনাদের সামনে আমি বয়ান করতে এসেছি। যে ঘটনা বলার আগে আমার হৃদয়টা কম্পনে ভেঙে পড়েছে। এই কাহিনীটা হলো একটা হতভাগা পিতৃর কাহিনী। আমি শুনেছিলাম 1923 সালে যে বরপেটা জেলার অত্যন্ত পিছপড়া জায়গায় গুনে এই ঘটনাটা আমি বলতেছি। আর এই ঘটনাটা ঘটেছিল কামরূপ জেলায় বকো ছয়গাঁও সমীপবর্তী একটি গ্রাম থেকে একজন মানুষ নিজের পুত্রকে নিয়ে গুয়াহাটি মেডিকেলে গিয়েছিল ভুটভুটি নায়ের মধ্যে উঠে। আর সেই নায়ের মধ্যে যখন গিয়েছিল ভালোভাবে গিয়েছিল, আর যাওয়ার পরে যখন ডাক্তারকে দেখিয়েছিল, দেখানোর পরও এই বাচ্চাটাকে নিয়ে মেডিসিন কিনে ঘর অভিমুখে যখন যাত্রা করেছিল, ছেলেটার বয়স মোটামুটি 8-9 বছর হবে। তেনার একমাত্র পুত্র সন্তান ছিল। তিনি যখন বাড়ি পথে ফিরে আসা আরম্ভ করেছিল, ভুটভুটি নায়ে উঠেছিল, উঠে যখন নদীর মাঝখানে এসেছিল, মাঝখানে আসার পর প্রচণ্ড বাতাসে নাওটাকে পানির তলে নিয়েছিল। আর পানির তলে যাওয়ার পরেই মানুষ সব হাহাকার চিৎকারময় পরিবেশ হয়েছিল। সবে চারোদিকে কান্দা রোল আর্তনাদ, অন্য কিছু ছিল না। তো বাচ্চাটাই নিজের বাপকে বলেছিল, বাবা আমি এখন কি করব। তখন বাবাই উপায়ন্তর হয়ে নিজের বাচ্চাকে নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর বাচ্চা বলেছিল, বাবা আমাকে শক্ত করে ধরিও, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমাকে পাবে না। এভাবে বাবাই এই নদীর মাঝখানে গুনে কিনার পর্যন্ত যাওয়ার জন্য অতুলনীয় কষ্ট করেছিল। কিন্তু যেতে যেতে যখন আরও কিছু দূর গিয়েছিল, তখন নিজের ছেলে আবার চিৎকার করে বলেছিল, বাবা আমাকে ছেড়ে দিও না, আমাকে ছেড়ে দিলে কিন্তু তুমি পাবে না। তাই বাবা আরও কষ্ট করে নিজের সন্তানকে নিয়ে যাওয়া আরম্ভ করেছিল। কিন্তু দুর্ভাগ্য, বাপের যখন প্রাণ এখন বাহির হয়ে যাও অবস্থা হয়েছিল, তখন বাবা আর পারছিল না। তখন নিজের বাচ্চাকে নিজের হাত দিয়ে ছাড়িয়ে পানিতে ফেলিয়ে দিয়েছিল। আর তারপর বাবাই যখন নিজের প্রাণটা বাঁচানোর জন্য মাটিতে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিল, তখন দাঁড়িয়ে দেখে সে জায়গায় পানি ছিল মাত্র এক মানুষেরও কম। তিনি তখন পাগল হয়ে গিয়েছিল আর বলেছিল, আমি কি করলাম, এই বুক সমান পানিতে আমার বাচ্চাকে আমি ছেড়ে দিলাম। অথন্তর জায়গায় গুনে এসে আমি আস্তে আস্তে যে জায়গায় কিনার পৌঁছাইছি প্রায়, সে জায়গায় আমার বাচ্চাকে ছেড়ে দিলাম। এইভাবে তখন বাচ্চাটা নদীতে উঠিয়া গেল। আর সে বাচ্চার কোনো সন্ধান পাওয়া গেল না। তারপরে বাপটা পাগল হয়ে গেল। আর বর্তমান সেই বাপটা রাস্তায় পাগলের মতন বেরিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে ঘুরতো আর কাঁদতো। এটাই তাদের শেষ ঠিকানা। তাহলে আমরা একটা কথা মনে রাখা উচিত, এই বাস্তব জগতে আমরা কি নিয়ে মানুষের সাথে এরকম ধরনের অভিনয় এবং বেশি দাদাগিরি এবং টাকা পয়সার জমিদারি দেখানোর কোনো প্রয়োজন নাই বলে আমি অনুভব করে এই ভিডিওটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে নিশ্চয় আপনারা সাবস্ক্রাইবার করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।